প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি কর্ম ব্যবস্থাপনা শাখা প্রশাসন বিভাগ 1 জুলাই 2025 17ই আষাঢ় 1432 বঙ্গাব্দে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। আমাদের ফেসবুক পেজ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাই আর বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির কোন পদে কতজন লোক লাগবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, কোন পদে বেতন স্কেল কত, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। 1 নম্বর হলো প্রশিক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা হলো 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর হলো অ্যানালিস্ট, পদসংখ্যা 1টি, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর হলো প্রোটোকল অফিসার, পদসংখ্যা হলো 1টি। এখানে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর হলো মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, পদসংখ্যা হলো 1টি। এখানেও মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে। 5 নম্বর হলো পরিকল্পনা কর্মকর্তা। 6 নম্বর হলো প্রশাসনিক কর্মকর্তা। 7 নম্বর হলো কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা। 8 নম্বর হলো গবেষণা কর্মকর্তা। এইসব পদে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর হলো জরিপ তথ্য কর্মকর্তা। 10 নম্বর হলো প্রমোশন কর্মকর্তা। 11 নম্বর হলো সহকারী অনুষদ সদস্য। এই তিনটাতে মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে এবং এখানে বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060 টাকা এবং প্রত্যেকটি পদই হলো স্থায়ী। 12 নম্বর পদ হলো রসায়নবিদ। 13 নম্বর হলো হিসাব রক্ষণ কর্মকর্তা। 14 নম্বর হলো অডিট অফিসার। 15 নম্বর হলো হিসাব রক্ষণ কর্মকর্তা। 16 নম্বর হলো ঊর্ধ্বতন নকশাবিদ। 17 নম্বর সহকারী প্রকৌশলী, পদসংখ্যা 1টি, দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 18 নম্বর হলো ড্রাফটসম্যান। 19 নম্বর হলো টেকনিক্যাল অফিসার। টেকনিক্যাল অফিসার পদসংখ্যা হলো 17। 20 নম্বর পদ হলো কারিগরি কর্মকর্তা, পদসংখ্যা হলো 1টি। কোনো শিক্ষিত অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে। 21 নম্বর হলো কারিগরি কর্মকর্তা। 22 নম্বর হলো সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা। 23 নম্বর হলো নকশাবিদ। 24 নম্বর হলো কম্পিউটার অপারেটর, পদের কৃতি হলো অস্থায়ী, চামড়া শিল্পনগরী, ঢাকা। 25 নম্বর হলো হিসাব সহকারী, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 26 নম্বর হলো উচ্চমান সহকারী, পদসংখ্যা 1টি, 7টি, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পদের কৃতি হলো স্থায়ী। 27 নম্বর হলো মান নিয়ন্ত্রণ সহকারী। 29 নম্বর হলো টেকনিশিয়ান, গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদসংখ্যা হলো 7টি এবং 30 নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490।
কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ এবং সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। 31 নম্বর হলো কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 1টি, রিসেপশনিস্ট পদসংখ্যা 1টি, নকশা সহকারী পদসংখ্যা 3টি, গাড়ি চালক পদসংখ্যা হলো 13টি। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির টোটাল পদসংখ্যা হলো 185টি। 1 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে, তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। আবেদনটি শুরু হবে 7/7/2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকায় এবং আবেদনটি শেষ হবে 6/8/25 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকায়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 21 নং পদের জন্য 223 টাকা, 24 থেকে 34 নং পদের জন্য 112 টাকা এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা পরিশোধ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনপত্রে উল্লেখিত তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র বিসিক ভবন 398 তেজগাঁও শিল্প এলাকা 1208 বরাবরে প্রেরণ করতে হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তবে বিশেষ শর্তাবলী হলো নবম ও দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষা একই তারিখ একই সময় অনুষ্ঠিত হবে বিধায় নবম ও দশম গ্রেডে একাধিক পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং 11 থেকে 16 নং গ্রেডের পদের লিখিত পরীক্ষা বিভিন্ন তারিখ বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে বিধায় 11 থেকে 16 নং গ্রেডের একাধিক পদে আবেদন করার প্রয়োজন। আশা করি সকলে বুঝতে পারছেন। তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি ঢাকায় অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন বা পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা ঢাকায় পরীক্ষা দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।